আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি প্রতিটি নামাজের পশ্চাতে যখন সালাম ফেরাতেন তখন এ দোয়াটি পড়তেন: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু আলা না'বুদু ইল্লা ইয়্যাহু, লাহুন নিমাতু আলাহুল ফাদলু আলাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিনা আলাউ কারিহাল কাফিরুন। অর্থাৎ এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত আর কোনো সত্য উপাস্য নেই, তার কোনো শরিক নাই। বিশাল রাজ্যের তিনিই সার্বভৌম অধিপতি, তারই যাবতীয় স্তুতিমালা এবং সমস্ত বস্তুর উপর তিনি ক্ষমতাবান। আল্লাহর প্রেরণাদান ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার শক্তি নেই। আল্লাহ ব্যতীত কেউ সত্য উপাস্য নেই, তার ছাড়া আমরা আর কারো ইবাদত করি না। তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় সুপ্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফের দল তা অপছন্দ করে। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দোয়াটি প্রত্যেক নামাজের পর পড়তেন। এটি সহিহ মুসলিমের 594 নম্বর হাদিস।